শুধু ভিডিও দেখিয়ে দেন না, ফলোয়ে দিন। 5,000 টাকার বেতে আমার 10,000 টাকা লাভ। ঝুড়ি বানাই, টুকরি বানাই, খাসি বানাই, খাটের জন্য পাড়ি তৈরি করি। তারপর নদীর মধ্যে মাছ ধরার জন্য খড়গা বানাতে খড়গা তৈরি করতে পারি। মিলের মাঝে দুজনে কেন চাকরি করতাম, যে সেই লোকের কাজটা জানা আছে কিছু না। আমি করলাম, মনে করলাম যে বাঁশের বেত থেকে বাঁশের বেত উড়ান লাগে, বাঁশ কালুর লাগে, কিনুর লাগে, অনেক ঝামেলা। প্লাস্টিকের বেতের কদর বাড়ায় হারিয়ে যাচ্ছে আমাদের বাঁশু বেতের তৈরি শিল্প। বাঁশের বেতের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বেত। আজকে দেখব রিসাইকেল পদ্ধতিতে কিভাবে বাঁশের পরিবর্তে প্লাস্টিক দিয়ে নানা রকম ঝুড়ি তৈরি করা হচ্ছে। আজকে আমাদের কি বানায় দেখাবেন? আমি ছোট্ট একটা টুকরি বানাই। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, আমি সাইজ করছি ছোট্ট ছোট ছোট করে কাইটে আমি সাইজ করছি বেতাগুলো, প্লাস্টিকের বেতা। আচ্ছা, এই যে নীল রঙের বেতা দিলে করলাম, আমি সাইজ করলাম। এরপরে লগে দিব এই অন্য কালার। প্রথম দুইটা বেতা রাখি এই যে এইভাবে চারকোনা করিয়া। এরপরে এই যে আমি ফিট করতেছি বেতা, এই যে মধ্যে এক সাইডে 3টা করে দিব, আর এক সাইডে 3টা, আর এক সাইডে 3টা, এই 12টা বেতাটা আমি আরম্ভ করতেছি। ফুফা, এই বেতগুলা কোথা থেকে সংগ্রহ করেন? আমি এগুলি আনি নরসিংদীর থেকে, টাউন থেকে আর কি। মিলেতে এইগুলি আমি করি, সাপ্লাই করি, মিলেতে আনি। এই বেতাগুলা তো হ্যাগর কোনো কাজে দেওয়া না? না, হ্যাঁ, কাজে লাগে না। একদিনে কয়টা জুড়ি বানান যায়? সকাল থেকে বললে সন্ধ্যা পর্যন্ত 8-10টা বানান যায়। এই কাজটা আপনি কয় বছর ধরে করতেছে? 5-7 বছর হয়েছে না গো, 5-7 বছর, কিংবা 7-8-10 বছর। আমার লগে চাকরি করতো একটা লোকে, মিলের মাঝে দুজনে কেন চাকরি করতাম, যে সেই লোকের কাজটা জানা আছে কিছু না, আমার শিখাইছি। বেটা বাড়ি ছিল টাঙ্গাই, সেই লোকের কাছ থেকে শিখছি। সেই লোকটাকে বেত দিয়ে কাজ করতো না ওই বাঁশের বেত দিয়ে? সেই বেটা করতো বাঁশের বেতটা। আমি করলাম, মনে করলাম যে বাঁশের বেত থেকে বাঁশের বেত উড়ান লাগে, বাঁশ কালুর লাগে, কিনুর লাগে, অনেক ঝামেলা। আমি পরে ডাইরেক্ট বেত ডাইগুলি আরম্ভ করছি। এইটা একটু সহজ হয়, বেতা উড়ান লাগে না, কোনো কিছু না, বুঝছেন। এটা বেত এগুলি মিলের থেকে উড়াই আনি না, পরে ডাইরেক্ট একই এগুলি তার বেতটা উড়ান লাগে না, কোনো কিছু না, ডাইরেক্ট না পড়তে তৈরি করে 2-4-5-7 বছর যাবে একটা ধরি একটাই। পচে টসে না, ভাঙ্গেও না। আগুন লাগলে বুঝলে দেবো। প্লাস্টিক জাতীয় তো, বাড়িতে অর্ডার দেয় আমার বানাইবার লাগে, যে আমি অতলা জুড়ি নেম, অতলা নেম। ঝুড়ি বানাই, টুকরি বানাই, খাসি বানাই। আর এমনিতে কি কি বানাইতে পারেন এই বেতা দিয়া? এইগুলি পাড়িও বানান যা, খাটের জন্য পাড়ি তৈরি করি। তারপর নদীর মধ্যে মাছ ধরার জন্য খড়গা বানাতে খড়গা তৈরি করতে পারি। পাইতা তো হইতে কোনাকুনি নদীর মধ্যে করে না, জাঁডি টুইডি ফালাইয়া বা জাম টাম ফালাই পাইতা তো এইগুলি তৈরি করি। মাছের ছাই বানাইতে পারেন না? হ্যাঁ, মাছের ছাইও বানান যা। মাছের ছাই তো মনে করেন এইগুলি দেওয়া হয় না, এগুলি হওয়ালা লাগে, বাঁশ লাগে। ছাই উন্না পারুন ফল এগুলি, বাজারে ব্যাগও বানাইতে পারি। আমার ঘরে নাই গো একটা ব্যাগ, বেচা লাগছে সবটি, বাজার করার ব্যাগও তৈরি করি। আচ্ছা, এটা কিরকম দরে বিক্রি করেন? এগুলি ছোটগুলি 50 টাকা, 40 টাকা, আর বড়গুলি 100, 150, 200, 250, এগুলি যেটা যেরকম বড়। এই যে বড় খাসি বানা, এগুলি 250-300 টাকা বেশি। আর এগুলি ছোটগুলি এই যে হেন আছে, এইগুলি বেশি 100 টাকা করে। এইগুলি 100 টাকা এই বড়গুলি। আর এইগুলি বেশি মনে করেন 70 টাকা, 80 টাকা। আর এইগুলি বেশি 40 টাকা, 30 টাকা নিচে। ঝুড়ি বানায়া ফুফা মাসে কিরকম টাকা আয় করা সম্ভব? মনে করেন 5,000 টাকার বেচ আনলে মনে করেন আমি 10,000 টাকা লাভ হয় আমার। 5,000 টাকার বেতে আমার 10,000 টাকা লাভ হয়। এই বেতে সময় নেব 1 মাস। 1 মাসের মধ্যে মনে করুন 10-15,000 টাকা আমি লাভ করতে পারি। এই যে আমার টুকরি বানানি শেষ, এটা আমি ফিনিশিং দিলাম,
এটা মনে করি 30 থেকে 40 টাকা বিক্রি করা হয়। তো আমার পরিশ্রম অনুসারে আমি এই সেরকম ডিমান্ড অত চাহিদা আমার পূরণ হয় না। শুধু ভিডিও দেখিয়ে দেন না, ফলোয়ে দিন।